সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাট ইউর ক্রমিক। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে হ্যাপি নিউ ইয়ার 2024 এর একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতে পারবেন। সো এই পোস্টারটির পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। সো এরপর pixellab অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন, খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে pixellab মোবাইল অ্যাপস। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে pixellab গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপসটি ওপেন করার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনতে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে .plp এখানে একটি ক্লিক করব। সো এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার দেখবেন এখানে সিলেক্ট হয়ে আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন 2024। সো আপনারা ডাউনলোড করার পর ফাইল ম্যানেজার দেখবেন এই ফাইলটি আছে। সো এরপর এটিকে জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট করে ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আপনার ডিজাইনটি এডিট করবেন। সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। তো ছবিটি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ছবির উপর একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব। এরপর আমরা নিচ থেকে মাঝখানে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করব। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো আমি একটি ছবি সিলেক্ট করে দিয়েছি। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর ছবিটি এখানে চলে আসবে। সো আপনার ছবি এই ডান কর্নারে ধরে একটু ছোটো বড়ো করে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন আপনার যেরকম ভালো লাগে। তো ছবিটি পরিবর্তন করে হয়ে গেলে এরপর আপনার এখান থেকে এই নাম, এরপর হচ্ছে আপনার পদবি, সো এরপর আপনার অন্যান্য তথ্য, এগুলো চাইলে আপনারা একই নিয়মে পরিবর্তন করতে পারবেন। সো কীভাবে করবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি নামটি পরিবর্তন করে। সো জাস্ট এই নামের উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করে আপনার নাম এখানে বাংলা বা ইংরেজিতে লিখবেন। লেখার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। সো ক্লিক করলে দেখবেন আপনার এটি পরিবর্তন হয়ে গেছে। এরপর সুন্দর করে এটি মাঝখানে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনার পদবি ডাবল ক্লিক করবেন, এখানে পরিবর্তন করবেন। এরপর এটাও যদি আপনারা রাখতে চান নিচের লাইন 3 নাম্বার রাখবেন, যদি না রাখতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক দিলে এটি ডিলিট হয়ে যাবে। সো চাইলে আপনার চেঞ্জ করতে পারবেন। সো এখন আপনার ডিজাইনটি এডিট করা শেষ, এখন জাস্ট সেভ করবেন। সো বেশ, ডিজাইনটি সেভ করার জন্য আপনারা এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর আপনারা নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক এবং কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।